হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রুবি লাইফস্টাইল ব্লগস। তো আমি তোমাদের সাথে রুমি। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে খাদান মুভির ডে 13 বক্স অফিস কালেকশন নিয়ে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের, তো স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখতে থাকো। অনেকেই বলে থাকে 13 নম্বর দিনটা নাকি আনলাকি হয়, তো 13 নাম্বারটা নাকি আনলাকি, কিন্তু দেবদার ক্ষেত্রে সেরকম একদমই না। দেবদার ক্ষেত্রে 13 নম্বর দিনটাই লাকি হতে চলেছে। তো কারণ হচ্ছে 13 নম্বর দিনটাতেই ছিল হচ্ছে 1 জানুয়ারি, 25 ডিসেম্বর এবং 1 জানুয়ারি নাকি দেবদার নামে লেখা থাকে। ডিসেম্বরতে এমনিতে দেবদার জন্মদিন, তো সেদিন সিনেমার কারণে দেবদা হচ্ছে ব্যস্ত থাকে, তো তার সেলিব্রেটটা রীতিমতো বক্স অফিসে পালন করা। এবং প্রত্যেক দিনের রেসপন্স খুব ভালো আসছে। আর হচ্ছে প্রত্যেক দিনের রেসপন্স যেমন ভালো আসছে, তেমন হচ্ছে নর্মাল দিনগুলোতেও হচ্ছে 45 লক্ষ 55 লক্ষ এরকম বক্স অফিস কালেকশন গিয়েছে। রেসপন্স খুবই দ্রুততম। তো 10 কোটি এবং 11 কোটির সমস্ত ব্রেকিং এর সঙ্গে সঙ্গে করতে গেলে হচ্ছে 12 দিনে 11 কোটি, 12 দিন মোটামুটি ধরতে গেলে হচ্ছে 12 দিনে 11 কোটি 55 লক্ষ কালেকশন। যদি তোমরা এটা নেট বক্স হিসেবে ধরো তাহলে হচ্ছে 11 কোটির থেকেও কিছু সামথিং হতে পারে আর কি। 55 লক্ষ সামথিং একটু বেশিও হতে পারে। থেকে 24 ঘন্টায় 23,000 থেকে 24,000 টিকিট বিক্রি হয়েছে। আর প্রতি ঘন্টায় 2100 করে এবং 2060টা করে টিকিট বিক্রি হচ্ছিল। কমার্শিয়াল সিনেমার জন্য যেটা বিগত বহু যুগ বাংলায় দেখা যায়নি, সেটা এই খাদান করে দিয়েছে আমাদের। স্ক্রিনে 50 থেকে 60 টাকার টিকিট কেটেও যতটা আনন্দ না করতে পেরেছিল, কিন্তু এখন যে মাল্টিপ্লেক্স গুলো হয়েছে, তো সেখানে মানুষ প্রায় হচ্ছে 180 থেকে 200 এরকম তারও উপরে আছে। তো মানুষ যে এতটা হুল্লোড় করছে, সেটা একদম খাদানের পক্ষে সম্ভব হয়েছে। তো এটা আমার বেসিক্যালি নিজের তরফ থেকে মনে হয়, কারণ আমি ফার্স্ট যখন গেছিলাম তখনকার হচ্ছে আমি হাউসফুল সেদিন ছিল। তো আমি আগে থেকে টিকিট বুক করে যাইনি, তো আমিও পাইনি। আমি সেদিনকাও ঘুরে এসেছি, তো পরের দিন গিয়ে আমি সিনেমাটা দেখেছিলাম। গ্রাম, তারপরে সিটি সেন্টার, তো এগুলোতেও হচ্ছে আরো কিছু রয়েছে যেগুলোতে কোনোদিনও লোক হয় না, সেরকম লোক যেত না। মৌলানা আজাদ বলে একটা আছে, তো সেখানে কোনো বাংলা সিনেমা মানুষ পাই মারাতো না, কিন্তু খাদান সেটা একদম রেকর্ডটা ব্রেক করে দিয়েছে। তো সেখানেও হাউসফুল গেছে প্রতি রাত্রে। তাহলে ভাবতে পারছো তো রেসপন্সটা কিরকম। টিভি রাপনির মতো একটা হচ্ছে জায়গা, হচ্ছে সেখানে রীতিমতো হাউসফুল গেছে। যেখানে টিকিট হচ্ছে 280 থেকে 300, যেখানে 280 থেকে 300 সেটা রাত্রেই কোনোদিনও দেখা যায়নি। কখনোই ইন ফিউচার দেখা যাবে কিনা তারও সন্দেহ আছে। যে এতটাই রেসপন্স এসেছিল ওখান থেকে, ওদিনও হাউসফুল গেছে। ওই মাল্টিপ্লেক্সে যে হচ্ছে ওখানটায় এতটাই হয়েছে, কি বলবো। তো এটা হচ্ছে বাংলা মাস কমার্শিয়াল ফিল্মের সিনেমার জন্য অত্যন্তই একটা গুড নিউজ। ওটা কলকাতায় টিকিট বুক হয়েছে, খালি কলকাতায় নয়, পুরো বাংলা জুড়ে যেভাবে টিকিট বুকিং হয়েছে, একদম কি বলবো, যেখানে প্রত্যেকটা শো একদম প্রত্যেক দিন হাউসফুল গেছে। সবাই যায়নি, যেটা হচ্ছে এই খাদান আমাদেরকে করে দিয়েছিল, করে দিল। এরকম হচ্ছে একটা দুর্দান্ত রেসপন্স কোনো এর আগে কোনোদিনও হয়নি বাংলা সিনেমায়, এটাই ফার্স্ট। দিনে 13 কোটি বক্স অফিস হতে চলেছে, এটা আনবিলিভেবল একটা ব্যাপার। পুরো ব্যাট বল নিয়ে নেমে গেছে, যেভাবে খেলছে গোটা জানুয়ারিতে একদম কাঁপিয়ে দিবে। আমরা ভুলে যেও না যে হচ্ছে যখন প্রজাপতি রিলিজ হয়েছিল তখন কিন্তু পাঠানো রিলিজ হয়েছিল, কিন্তু প্রজাপতির কোনো অভাব প্রজাপতির কোনো অসুবিধা হয়নি সেটাতে, সেটাও তখন চলেছিল। তো পাঠানোর সময়ও তো এবারও যেমন হচ্ছে এসছে হচ্ছে পুষ্পা 2, তারপর আরেকটা এসছে, ওটার থেকেও আমাদেরকে আমাদের খাদানই বেশি করেছে, রেসপন্সটা বেশি করেছে। 2 থেকে খাদানও কিন্তু বেশি কালেকশন বক্স অফিস কালেকশন করেছে। তো এরকমই হচ্ছে আমাদের কাছে আছে। তো চলো দেখা যাক কি হয়। তো ভিডিওটা এত দূর অব্দি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর যারা দেবদার ফ্যান আছো অবশ্যই কমেন্টে একটা হচ্ছে হাই লিখে যাও। আর হচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই।